ওয়েলকাম টু মাই ইবিই ক্লাসরুম চ্যানেল। আমার ইবিই ক্লাসরুম চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আমি কিশোর কুমার বিশ্বাস। আমি আমার এই চ্যানেলের নাম রেখেছি ইবিই ক্লাসরুম চ্যানেল। ইবিই অর্থাৎ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংরেজি এবং বাংলা। আমার ইচ্ছা যে আমার এই চ্যানেলের মধ্যে ইংরেজি এবং বাংলা দুটো বিষয়, দুটো সাবজেক্টই থাকবে। দুটো বিষয়ের বিভিন্ন টপিকস আমি একের পর এক ভিডিওতে নিয়ে আসবো। ইংরেজি কাব্য কবিতা থেকে শুরু করে ইংরেজি গ্রামার, ট্রান্সলেশন, হায়ার লেভেলের যে সমস্ত গ্রামার থাকে, রেটরিক, প্রসোডি ইত্যাদি ইত্যাদি। তেমনি বাংলা ক্ষেত্রেও বাংলা কাব্য কবিতা, নাটক, উপন্যাস থেকে শুরু করে ছন্দ, অলংকার ইত্যাদি, এগুলো আমি আমার চ্যানেলে একের পর এক ভিডিওতে নিয়ে আসবো। আশা করা যায় যে একই সাথে একই চ্যানেলে যদি ইংরেজি এবং বাংলা দুটো সাবজেক্টের বিভিন্ন টপিকস, বিভিন্ন কন্টেন্ট গুলো পাওয়া যায়, আমার মনে হয় তাতে হয়তো অনেকটাই উপকারে আসবে। তো আমার এই ছোট্ট চ্যানেলের যাত্রা শুরু, নাম রেখেছি আমি ইবিই ক্লাসরুম চ্যানেল। তো ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে গ্রামার পোর্শনটা, অর্থাৎ যেটা বেসিক গ্রামার, এই বেসিক গ্রামারের জায়গাটা যাতে করে আমাদের মধ্যে একটা ক্লিয়ার কনসেপশন থাকে, যাতে করে সহজে আমরা বুঝতে পারি, যাতে করে সহজে এটাকে উপলব্ধি করতে পারি, এইভাবে এই চিন্তা নিয়েই আমার ইচ্ছা যে আমি গ্রামারের ক্লাসগুলো, গ্রামারের ভিডিওগুলোকে নিয়ে আসবো। তো ইংরেজি ক্ষেত্রে একটা ব্যাপার এই যে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি এটাই দেখেছি যে ইংরেজি গ্রামার বললেই যেন অনেকের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা যেন কপালে চিন্তার ভাঁজ চলে আসে। কেননা ইংরেজি গ্রামার মানে সেখানে বিভিন্ন রকমের রুল, বিভিন্ন রকমের রেগুলেশন ইত্যাদি, রুল রেগুলেশন গুলোকে মনে রাখার ব্যাপার, মুখস্থ রাখার ব্যাপার। কিন্তু আমার মনে হয় তা না। আবার অনেককে এমনটা দেখেছি যে গ্রামার মানেই খাতায় সেগুলোকে লিখে রাখা, বা সেগুলো থেকে কপি করে নেওয়া, বা অনর্গল মুখস্থ করে যাওয়া। তো আমি বলি যে এই পড়াশোনার ক্ষেত্রে সবসময় যে খাতায় লিখে রাখলাম বা মুখস্থ করে নিলাম, এটা কিন্তু নয়। আমি আমার দিক থেকে বলি যে পড়াশোনা মানে হলো, ঠিক আছে, কিছু মুখস্থ করতে হয়, কিছু খাতায় লিখে রাখার ব্যাপার থাকে, কিন্তু পড়াশোনা মিনিং, পড়াশোনা মানে হলো কিছু খাতায় কিছু মাথায়, কিছু খাতায় কিছু মাথায়, কিছু কন্টেন্ট আছে, কিছু বিষয় আছে, কিছু টপিকস আছে, কিছু রুলস আছে যেগুলোকে খাতায় লিখে রাখার ব্যাপার। আবার কিছু বিষয় যেগুলোকে মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, অর্থাৎ মাথায় রাখতে হয়। তাহলে কিছু খাতায় কিছু মাথায়, এটাই হলো পড়াশোনার মূল নীতি। এখন ইংরেজি গ্রামার, তো ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আমি শুরু করব অল্প স্বল্প একটা কন্টেন্ট নিয়ে, একটা টপিকস নিয়ে, যেটা হলো ইংলিশ গ্রামারের টেন্স। টেন্স সম্পর্কে একটা বেসিক কনসেপশন, একটা প্রাথমিক ধারণা, একটা প্রাথমিক জাস্ট একটা বেসিক কনসেপশন নিয়ে আজকে আলোচনা করব টেন্স সম্পর্কে। টেন্স, তো টেন্স মানেই হলো টাইম অ্যান্ড টেন্স। তো টেন্স কথাটার সাথে, শব্দটার সাথে আমাদের যুক্ত হয়ে আছে টাইম অ্যান্ড টেন্স। তো এই বিষয়টা নিয়ে প্রাথমিক কনসেপশন, পরবর্তীকালে পরের ভিডিওগুলোতে আমি আবার এক একটা করে টেন্সের আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, যাতে করে সহজে সহজে এটাকে জানা যায়। এবং সাথে সাথে শুধু টেন্স বিষয়টা নয়, টেন্সের সাথে যাতে করে তার সেই টেন্স ভিত্তিক ট্রান্সলেশন আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারি। কেননা ট্রান্সলেশনটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা প্যারাগ্রাফ লিখতে গেলে, একটা রিপোর্ট রাইটিং লিখতে গেলে, একটা নোটিশ লিখতে গেলে, একটা লেটার লিখতে গেলে, সেখানে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো চিন্তাটা আমাদের কিন্তু মাথায় প্রথমে বাংলায় আসবে। এবার সেটাকে আমরা চিন্তা করি কি না, এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করব। তো ট্রান্সলেশনের জন্য যদি আমরা ঠিক মতো ভাবে গ্রামাটিক্যাল রুলস, টেন্স, উপযুক্ত ওয়ার্ড স্টক এগুলো যদি না থাকে, তাহলে সেখানে আমাদের দুটো লাইনও লেখা সম্ভব নয়। অর্থাৎ দুটো লাইন লিখতে পারাটাও কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা আমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজি ব্যাপারটা, ইংরেজি সাহিত্যটা, ইংরেজি লিটারেচারটা সম্পূর্ণভাবে ইংলিশ গ্রামারের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। অর্থাৎ ইংলিশ লিটারেচার সম্পূর্ণভাবে গ্রামার কেন্দ্রিক, গ্রামারের উপরই সেটা নির্ভর। শুধু ইংলিশ কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, তো যে কোনো ল্যাঙ্গুয়েজেরই একটা গ্রামার থাকে, অর্থাৎ এটাই তার ক্লাসিক্যাল একটা দিক। তো সেই গ্রামারের পোর্শনটা যাতে করে আমরা সুন্দরভাবে বুঝতে পারি, প্র্যাকটিস করে নিতে পারি, তো সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলোকে নিয়ে আসবো। আর সাথে সাথে ইংরেজি এবং বাংলা দুটোই প্রয়োজনে কম্পেয়ার করে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে কিভাবে সেটাকে আমরা ইংলিশ এবং বাংলা একই সাথে দুটোকে নিয়ে যাওয়া যায়, দুটোই একসাথে শেখা যায়, যতটা সম্ভব শেখা যায়, সেই
চিন্তা ভাবনা করেই আমি ভিডিওগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। আশা করব সকলের নিশ্চয়ই ভালো লাগবে। তো যে কথাটা বলছিলাম যে টেন্স, তো টেন্সের ব্যাপারটাই যে আজকে শুধু একটু বেসিক কনসেপশন টেন্স সম্পর্কে আমাদের একটু ধারণা থাক যে টেন্স। তো টেন্স শব্দটার মানে হলো কি না, টেন্স মানে হলো ক্রিয়ার কাল। বাংলাতে হলো এটা ক্রিয়ার কাল। কাল মিনিং কি? কাল মানে সময়। কাল মানে সময়। ক্রিয়া কি না, ক্রিয়া মানে হলো কোনো একটা ওয়ার্ড যার দ্বারা কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজকে বোঝায়, কোনো একটা কাজ করা বা হওয়াকে বোঝায়। তো এই যে কাজ করা বা হওয়াকে বোঝানো হয়, এটাই তো ভার্ব, এটাই হলো ক্রিয়া। তো ক্রিয়াটা কেমন সময়ে করা হয়েছে বা করা হচ্ছে বা করা হয়েছিল বা করা হবে, তো এই যে সময়টা, এই সময়টাকে নির্দেশ করে, সময়টাকে ইন্ডিকেট করে, তো সেটাই হলো টেন্স। তাহলে টাইমটাকে নির্দেশ করবে, টাইমটাকে ইন্ডিকেট করবে। অর্থাৎ টেন্স মানে হলো একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব, সেই ভার্বটার এমন একটা ফর্ম, সেই ভার্বের এমন একটা ফর্ম যে ফর্মের দ্বারা আমরা বুঝতে পারবো যে ওই ভার্বটা যে ক্রিয়াকে চিহ্নিত করে, সেই ক্রিয়াটা কেমন সময় করা হয়েছে, ক্রিয়াটা কেমন সময় করা হয়েছে। তো আমরা তো সাধারণভাবে বুঝতে পারি যে আমি বললাম হ্যাঁ আমি গল্পটি পড়েছি, আমি গল্পটি পড়েছিলাম, আমি গল্পটি পড়ছি, আচ্ছা আমি গল্পটি পড়বো। এই যে 3 রকম 4 রকমের বাক্য বললাম, এগুলোতে আমরা সাধারণভাবে টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাক বা না থাক, আমরা তো সময়টা বুঝতে পারি। আমি বললাম যে হ্যাঁ গল্পটি আমি পড়েছিলাম, তার মানে সাধারণ ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে অনেক আগে আমি গল্পটি পড়েছিলাম। ঠিক তেমনি হবে আমি যদি বলি হ্যাঁ আমি তো এখন গল্পটা পড়ছি, তো এখন এই মুহূর্তে আমার এই কাজটা করা সম্ভব নয়, তো আমি এখন গল্পটা পড়ছি। তো পড়ছি মানেই কারো যদি টেন্স সম্পর্কে ধারণা নাও থাকে, সে অন্তপক্ষে বুঝতে পারবে যে আমি গল্পটা পড়ছি মানে অন্তপক্ষে আমি এই মুহূর্তে সেই গল্পটা পড়ছি। আবার যদি বলি যে গল্পটা পড়বো, তো সেখানে আমরা বুঝতে পারবো যে গল্পটা এখন পড়িনি, আগেও পড়িনি, যে সেটা কাল বা পরশু বা তার পরের দিন আমি এই গল্পটাকে পড়বো। তো এই যে সময়টাকে নির্দেশ করে, এটাই হলো টেন্স। তাই টাইম অ্যান্ড টেন্স, যে টাইম অ্যান্ড টেন্স অর্থাৎ টেন্সের সাথে সময় সম্পর্কযুক্ত, কারণ সময়টাকেই চিহ্নিত করে। ভার্বের এমন একটা ফর্ম যে ফর্মের দ্বারা সময়টাকে চিহ্নিত করে, ভার্বটা কেমন সময়ে কাজটা করা হয়েছে, তার অ্যাকশনটা কেমন সময় করা হয়েছে। টেন্স সম্পর্কে আমাদের একটা বেসিক যে কনসেপশন, তো যেটা বলছিলাম যে টেন্সের ব্যাপারটা এই যে আমরা তো দেখলাম যে আমরা যে কোনো একটা কাজ সেটা কিন্তু আমরা 3 রকম ভাবে বলতে পারি। আমি গল্পটি পড়েছিলাম, আমি গল্পটি পড়ি বা পড়ছি, আমি গল্পটি পড়ব। তো এই যে 3 রকম বাক্য, এদিক থেকে আমরা টেন্সকে প্রাথমিক দিক ভাবে আমরা কি পেলাম না 3 রকম। অর্থাৎ আমি বর্তমানে এই পজিশন আছি, এখানে আছি, আমি পড়াচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, বা আমি এই ভিডিওটা করছি। তো এই মুহূর্তে এটা আমার কি না, এটা আমার প্রেজেন্ট, এটা আমার প্রেজেন্ট, অর্থাৎ এটাই হলো বর্তমান। আচ্ছা গতকাল বা আজ সকালে বা 2 দিন আগে আমি যা কিছু করেছিলাম, যেটা পেরিয়ে গেছে, যা পেরিয়ে গেছে তাই হলো আমাদের পাস্ট। বাস, তাহলে এইটুকু মনে রাখার ব্যাপার। তাহলে তার জন্য আমাদেরকে যে প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল, এরকম ভাবে যে আমরা বারবার মুখস্থ করবো, এরকমের কোনো ব্যাপার না। তাহলে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, পাস্ট অর্থাৎ অতীত, আর ফিউচার, তাহলে ফিউচার কি না, ফিউচার মানে হলো ভবিষ্যৎ। তো পাস্ট মানে হচ্ছে যা পেরিয়ে গেছে, যা অতীতে হয়ে গেছে। প্রেজেন্ট যা বর্তমানে চলছে বা বর্তমানে হয় বা বর্তমানে ঘটে থাকে। ফিউচার যা এখনো হয়নি, যেটা ভবিষ্যতে হবে, বা যে কাজটা ভবিষ্যতে করা হবে, এটা হলো ফিউচার। তাহলে সাধারণভাবে আমরা বুঝতে পারলাম যে টেন্সকে প্রাথমিক তিনটি ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, পাস্ট অতীত, এবং ফিউচার ভবিষ্যৎ। এখন এই টেন্সগুলোর প্রত্যেকটা আবার চারটি করে উপবিভাগ আছে। 4টি করে উপবিভাগ: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটির 4টি করে। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি হবে পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারের ক্ষেত্রেও ঠিক তাই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রাথমিক এই কনসেপশনটা আমাদেরকে প্রথমে এটা মনে রাখতে হবে।
তো এটা যদি আমরা প্রাথমিক ভাবটা যদি মনের মধ্যে থাকে, তখন এই যে চার চারটা করে ভাগ আছে প্রত্যেকটা, অর্থাৎ টোটাল 4 3 12টা, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আর আমার চিন্তা আছে যে এক একটা টেন্স ধরে এই চার চারটা যে উপবিভাগ সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, আর তার ট্রান্সলেশন গুলো, কিছু কিছু ট্রান্সলেশন আমরা একই সাথে প্র্যাকটিস করে যাব। তাহলে আমাদের একই সাথে দু রকমের কাজ হবে। কেননা টেন্স সম্পর্কে একটা ধারণা আসবে, আর এই টেন্স সম্পর্কে যদি আমাদের উপযুক্ত ধারণা থাকে, তাহলে ইংলিশ গ্রামারের বাকি অংশ, পরবর্তী যে সমস্ত গ্রামারগুলো থাকবে সেগুলো আমাদের কাছে সহজ হয়। কারণ এই যে বলছিলাম যে শুধুমাত্র রাইটিং সেকশনের জন্য নয়, ন্যারেশন, ভয়েস ইত্যাদি যাই করি না কেন, সেখানে আমাদের কিন্তু টেন্স আগে দরকার। অর্থাৎ একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা কোন টেন্সের উপর দাঁড়িয়ে আছে, সেই টেন্সটা কোন টেন্স, তো এটা যদি আমরা চিনতে না পারি, সেই টেন্সটাকে আমরা যদি ধরতে না পারি, তাহলে গ্রামারটা কিন্তু একটা জটিল ব্যাপার। আর টেন্সের ব্যাপারটা যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে, ক্লিয়ার কনসেপশন থাকে, তখন সেখানে বাকি গ্রামারগুলো ইজি হয়ে যাবে। অর্থাৎ বাকি গ্রামারগুলোতেও আমাদের মধ্যে সেই জটিলতা থাকবে না। তো আজকে এই পর্যন্তই, জাস্ট একটা জেনারেল কনসেপশন, একটা বেসিক কনসেপশন আজকে রইল। পরদিন এক একটা করে টেন্স, সেগুলোর বিভাগ এবং সেগুলোর উদাহরণ, সেগুলোর গঠন রীতি, বাংলায় চিনব কিভাবে, ইংরেজিতে গঠন করব কিভাবে, সেগুলোকে নিয়ে ট্রান্সলেশন করব কিভাবে, এই সমস্ত কিছু নিয়ে এক একটা করে আমরা ভিডিওতে নিয়ে আসবো। সাথে সাথে বাংলার ক্ষেত্রেও কাব্য, কবিতা, নাটক, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আমরা নিয়ে আসবো, টপিকসগুলোকে নিয়ে আসবো। যাক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। থ্যাংক ইউ।